বাবার পাতা খেলেই দুরারোগ্য রোগ থেকেও আরোগ্য সম্ভব, এমন খবর শুনতে পেরে চিরাং থেকে শ্রীভূমিতে এসেছিলেন বিজনের বিজিত বর্মন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি, কিন্তু পাতা বাবার গ্রামে পৌঁছেও লাভ হয়নি। প্রশাসনের নিষেধাজ্ঞায় বন্ধ ছিল পাতা বিতরণ। ঠাই 3 দিন অপেক্ষা করেছিলেন বিজিত। অবশেষে শুক্রবার রাতে পাতা বাবার বাড়ির কাছে উদ্ধার হয় তার মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে রামকৃষ্ণনগর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 3:30 4টার মধ্যে আমি যেটা খবর পাইছি, এখানে একজন মানুষ কই থেকে এসে সেটা জানি না, এই পাতা বাবার বাড়ির সামনে যেটা রাস্তা আছে, রাস্তার এখানে পড়ছে। পড়ার পরে স্ট্রোক হয়েছে না হার্ট অ্যাটাক হয়েছে এটা কিছু জানা যায় না। পরে জানা গেল যে মানুষটা মারা গেছে। তখন তো তার সঙ্গের আত্মীয় স্বজন কেউ নাই, তার সাথে একটা ব্যাগ আছে, মানুষটা পড়ে রয়েছে। তারপর উপায় না পেয়ে আমরা পুলিশ প্রশাসন যে আসলো, আমার কালীবাড়ি আউটপোস্ট ফোন করলাম। ফোন করার পরে তারা আসলো, আসার পরে তারে গাড়িতে উঠাইয়া এই হসপিটালে আনা হলো। পুলিশি সূত্রে জানা গেছে চিরাং থেকে একাই রামকৃষ্ণনগরে এসেছিলেন বিজিত বর্মন। সন্দেহ করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। উল্লেখ্য, গত আগস্ট মাসে রামকৃষ্ণনগরের গড়ের বন্দে আবির্ভাব ঘটে পাতা বাবার। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী সত্যবাবু সিনহা দাবি করেন, স্বপ্নে তিনি চমৎকারী পাতার সন্ধান পেয়েছেন। সেই পাতা 3 দিন খেলে সব রোগ থেকে মিলবে মুক্তি। দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই খবর। গত 13 সেপ্টেম্বর লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, পদপিষ্ট হন বেশ কয়েকজন। এরপর ভিড় নিয়ন্ত্রণে এসওপি জারি করে স্থানীয় প্রশাসন। এখনো বন্ধ রয়েছে পাতা বাবার পাতা বিতরণ, কিন্তু তা জেনেও প্রতিদিন গড়ের বন্দে আসছেন মানুষ। বিজিত বর্মন সেরকমই একজন। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, এনকেটিভি বাংলা।